আরও আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী হাসান ওয়ালি। আমরা যাচ্ছি তার কাছে। হাসান ওয়ালি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি সারাদিন ইভেন্টটিতে ছিলেন বাইরে। আমরা যেটা দেখলাম যে দীর্ঘদিন পর বাবার কবর জিয়ারত করতে পারলেন তারেক রহমান। নিশ্চয়ই আবেগঘন একটা মুহূর্ত ছিল সেখানে। 2006 সালের 1 সেপ্টেম্বর সবশেষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে আসার সুযোগ পেয়েছিলেন বড় ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরে তো নানান ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আসলে নানান নির্যাতনের শিকার তিনি হয়েছেন, দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটানো লেগেছে। অবশেষে তিনি গতকালকে ফিরেছেন, যেটিকে রাজস্বিক তার যে প্রত্যাবর্তন সেটি বলা হচ্ছে। এর পরের দিনই কিন্তু আসলে আজকে তিনি গিয়েছেন দুপুরবেলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে গেছেন এবং আমরা কিন্তু দেখেছি অস্ত্রসিক্ত নয়নে তিনি বেশ কিছুক্ষণ একাকী দাঁড়িয়েছিলেন। স্বাভাবিকভাবে 19 বছর পর দীর্ঘ সময়, এই সময়ের মধ্যে নিশ্চয়ই তার অনেকবার আসতে ইচ্ছে হয়েছে বাংলাদেশের মাটিতে, একই সঙ্গে বাবার সমাধির পাশে কবরের পাশে দাঁড়ানোর একটা সময় পার করেছেন। সেই সুযোগটি তিনি আজকে পেলেন এবং গতকালকে যেরকম লাখ লাখ মানুষ তার ছায়ার সঙ্গী হয়েছিলেন পুরোটা সময় জুড়েই, আজকেও কিন্তু অসংখ্য মানুষকে সঙ্গে করে নিয়েই কিন্তু তিনি যে লাল সবুজের যে বাস, সেই বাসটি করে কিন্তু আজকে আসেন। তার বাসা থেকে পৌনে 2 ঘন্টা সময় লাগে গুলশান থেকে আজকে জিয়া উদ্যান আসতে, অর্থাৎ যে অসংখ্য মানুষ সেটি কিন্তু ছিলেন এবং সেই মানুষ নিয়েই কিন্তু আসলে তিনি জিয়া উদ্যান থেকে বের হয়েছেন। আমরা যদি একটু দেখি যে আজকে দ্বিতীয় দিন ছিল মূলত। গতকালকে যে রাজস্বিক সংবর্ধনা তিনি নিয়েছেন, সাধারণ মানুষ তাকে সংবর্ধনা দিয়েছেন, একেবারে উষ্ণ অভ্যর্থনা যেটিকে বলে। আজকে দ্বিতীয় দিনে প্রথম যে কর্মসূচি ছিল সেটি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠাতা তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, সেটি তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরে আসলে সেখানে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস যেটি বলেছেন তারেক রহমানের প্রত্যাবর্তনে কেটে গেছে ভোট নিয়ে, অর্থাৎ নির্বাচন নিয়ে ধোঁয়াশা, সেটি বলেছেন। তারেক রহমানের হাত ধরে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে প্রায় আধা ঘন্টার বেশি সময় ছিলেন জিয়া উদ্যানে। সকাল থেকেই কিন্তু এখানে কোরআন তেলাওয়াত হচ্ছিল, ফাতেহা পাঠ হচ্ছিল, অন্যান্য ধর্মীয় যে আনুষ্ঠানিকতা আছে সেটি সম্পন্ন করেছেন অন্যান্য জাতীয়তাবাদী ওলামা দল, বিশেষত অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে এসেছেন, সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ছিলেন, সবাইকে সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা জানিয়েছেন এবং একাকী বেশ খানিক সময় কিন্তু দাঁড়িয়েছিলেন সেখানে। তাকে কাঁদতে তিনি দেখেছেন, নেতাকর্মীরা অস্ত্রসিক্ত নয়নে কিন্তু সে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন। এর পরবর্তীতে তিনি যখন বের হয়েছেন সেখানেও কিন্তু যে নেতাকর্মীরা তাকে নিয়ে এসেছিলেন গুলশান থেকে, তারা কিন্তু ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা বেষ্টনী, সেটিকে ভেদ করে কিন্তু নেতাকর্মীরা যত কাছে যাওয়া যায় তারেক রহমানের সেই চেষ্টা করেছেন। সেখান থেকে বের হয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে কিন্তু আসলে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছেন। এখনো পর্যন্ত কিন্তু আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৌঁছাতে পারেননি, নেতাকর্মীদের ভিড় ঠেলে যেতে সময় লাগছে, সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত চলছে। সেখানে আছেন আমার সহকর্মী ফারুক ভুইয়া রবিন, তার কাছ থেকে একটু জানতে চাই যে সেখানে নেতাকর্মীরা কি পরিমাণে ভিড় করেছেন এবং তারেক রহমান এখন কোন পর্যন্ত তিনি পৌঁছেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে তিনি পথে রয়েছেন। তো এখন তার যে গাড়িবহরটি সেটি সাভার বাস স্ট্যান্ড পার হয়েছে বলেই আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আমরা নানা শ্রেণী পেশার মানুষকে এবং দলীয় নেতাকর্মীদেরকে এখানে উপস্থিত থাকতে দেখছি। মূলত আজকে সকাল থেকেই কিন্তু যে মানুষের একটি জটলা বা ভিড় ছিল সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় তারেক রহমানের আগমন উপলক্ষে, কিন্তু যখন জুমার নামাজের পরে সেই ভিড় আসলে অনেকটাই বেড়ে যায় এবং যে পুরো এলাকায় যে নেতাকর্মীদের ঢল কিংবা উৎসুক মানুষের যে ভিড় সেটাতে পরিণত হয়। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, সাভার জাতীয় স্মৃতিসৌধের যে রীতি অনুযায়ী এখানে সূর্যাস্তের আগে ফুল দিতে হয়। তো সেই জায়গায় যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো পর্যন্ত তিনি পথে রয়েছেন এবং তার যেই রাস্তা ধরে তিনি আসছিলেন তার পথে পথে আসলে যে মানুষের ব্যাপক উপস্থিতি ছিল, মানুষের ঢল ছিল এবং মানুষ তাকে রাস্তায় রাস্তায় স্বাগত জানাচ্ছিলেন এবং সেই কারণে তার গাড়ি বহরের যে গতি খুবই ধীর ছিল। সেই কারণেই আজকে সন্ধ্যার আগেই
সূর্য ডোবার আগেই বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে দলের নেতারা, দলের শীর্ষ নেতারা কিন্তু যে তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়েছেন। তবে শ্রদ্ধা জানানোর যে বাকি আনুষ্ঠানিকতা সেটি তারেক রহমান তিনি আসার পরে সেটি করবেন। অর্থাৎ সাভার জাতীয় স্মৃতিসৌধের যেই প্রতিষ্ঠিত যে রীতিটি রয়েছে তার প্রতি আসলে যে সম্মান দেখিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে দলের পক্ষ থেকে দলের একটি প্রতিনিধি দল এখানে ফুল দিয়েছে তারেক রহমানের পক্ষ থেকে। এবং সেখানে যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান ছিলেন, স্থায়ী কমিটির আরেকজন সদস্য গয়েশ্বরচন্দ্র রায় সহ দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। তো আমরা আসলে যেটি দেখছিলাম যে গতকালকে তারেক রহমান যখন দেশে আসেন, দীর্ঘ প্রায় 1.5 যুগের নির্বাসনের অবসান ঘটিয়ে, অনেক অপেক্ষা এবং নানা জল্পনার যে অবসান ঘটিয়ে তিনি যখন দেশে আসছিলেন, তারপরে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যখন 300 ফিটে সংবর্ধনা মঞ্চে যাচ্ছিলেন, সেখানে কিন্তু যে পথে পথে মানুষের ব্যাপক উপস্থিতির কারণে যেখানে আধা ঘন্টা 40 মিনিটের রাস্তা সেটি পার হতে তাকে 3.25 ঘন্টার মতন সময় লেগেছিল। ঠিক একইভাবে আজকেও যখন তিনি বাসা থেকে বের হয়েছিলেন, প্রথমে তিনি গিয়েছিলেন জিয়া উদ্যানে তার পিতা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের জিয়ারতের জন্য। তো সেখানে কিন্তু আমরা যেটি দেখেছিলাম যে পথে পথে মানুষের ব্যাপক ভিড় ছিল এবং সেই ঢল থেকে যে বাঁধ ভাঙা যে ঢল থেকে মানুষ তারেক রহমানকে তারা স্বাগত জানাচ্ছিলেন, তারা তাদের যে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছিলেন। তো তারপর যখন তিনি জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন করে তার পিতার কবর জিয়ারত শেষে তিনি যখন সাভারের উদ্দেশ্যে রওনা হন, সেখানেও কিন্তু যে একই ধরনের চিত্র দেখা গেল। অর্থাৎ পথে পথে আসলে যে রাস্তার দুধারে মানুষ দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন, যে মানুষ তারা আসলে তাকে স্বাগত জানাচ্ছিলেন এবং তারেক রহমানও তার সেই পাশে থেকে তিনি তাদেরকে হাত নেড়ে স্বাগত জানাচ্ছিলেন। এবং যে গতকালকের মতন আজকে কিন্তু তিনি একই বাসে চড়েছিলেন এবং যেখানে আসলে যে লাল সবুজ আবরণের সেই বাসটি যেখানে লেখা ছিল সবার আগে বাংলাদেশ, সেই বাসটিতে চড়ে তিনি কিন্তু আমরা যেটি দেখছিলাম আসলে যেই সূর্যাস্তের মধ্যে যেহেতু তারেক রহমান পৌঁছাতে পারেননি, যার ফলে কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এবং ডক্টর আব্দুল মঈন খান সেই ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্মৃতিসৌধের বেদিতে এবং তারেক রহমান যাচ্ছেন বিজয়ের মাঠে। নেতাকর্মীরাও অপেক্ষা করছেন। আগামীকাল আসলে তারেক রহমানের আর কি কি কর্মসূচি রয়েছে? আমরা জানি যে 3 দিনের যে কর্মসূচি আগামীকালকে তৃতীয় দিন, অর্থাৎ প্রাথমিকভাবে ঘোষিত 3 দিনের কর্মসূচিতে শুরুতেই শহীদ শরীফ ওসমান হাদি তার কবর জিয়ারত করবেন তারেক রহমান। এর পরবর্তীতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অফিসে যাওয়ার কথা রয়েছে, যেখানে ভোটার হওয়ার সংক্রান্ত যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেটি সম্পন্ন করবেন। একই সঙ্গে জুলাই আন্দোলনে যারা আহত হয়ে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন পঙ্গু হসপিটালে, তাদেরকে দেখতে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। হাসান ওয়ালি, আপনাকে ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। হাসান ওয়ালি স্টুডিওতে যুক্ত হয়েছিলেন তারেক রহমানের নানা রকমের রাজনৈতিক কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে।